ভাষা আন্দোলনের যে 21শে ফেব্রুয়ারি আমি আসি, সেটার জন্য আমি আসিনি। আজকে আমি এসেছি ইয়াং জেনারেশনের যে ভাষা পরিবর্তনের জন্য। আপনি যে শুরুতে বললেন না না, এইটা না, আমি এই কারণেই বলছি, কারণ হচ্ছে উঠতি, হ্যাঁ আমার অবশ্যই উঠতি বলা উচিত ছিল, কিন্তু আমি চেষ্টা করি আমার দুটো বাচ্চা, মানে বড়টা যখন ছোট একদম 6 মাস বয়স থেকে আমি শহীদ মিনারে নিয়ে আসি। এবছর আসার অন্য কারণ, গতানুগতিক ধারায় যে আমরা ভাষা মানে শহীদ দিবসে মানে ভাষার এই 52 ভাষা আন্দোলনের যে 21শে ফেব্রুয়ারি আমি আসি, সেটার জন্য আমি আসিনি। আজকে আমি এসেছি ইয়াং জেনারেশনের যে ভাষা পরিবর্তনের জন্য। এই যে ইনসাফ, মজলুম, এইগুলোতে, এই অত্যাচার থেকে আমাদেরকে মুক্ত করার জন্য আমরা আমার ইয়াং মানে আমার যে এই যে তাদের যে আমার বাচ্চা, তারা যাতে শেখে কেন আমাদের শহীদরা রক্ত দিয়ে আমাদেরকে এই ভাষা মানে 21 কেন আমার সন্তানরা শিখুক, আমার সন্তানরা ওরা যে বলছে, ওরাও তো আমার সন্তান সমতুল্য, ইনসাফ, মুসলিম, এই ভাষা থেকে মুক্ত হতে। এবং এই ভাষা কিসের জন্য হয়েছিল তাদেরও জানা দরকার। মুক্তিযুদ্ধ বলেন, এই গত 18 মাসে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা 21, আমরা কিন্তু ভাবিনি আজকে 21শে ফেব্রুয়ারিতে আসতে পারবো। এই ইলেকশনে মানে এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল এসছে, এবং আমরা যে আজকে আসতে পেরেছি এটা আমাদের অনেক স্বস্তির একটা কারণ, এটাও আসার একটা কারণ। আগামী চেতনায় আমাদের মতো যারা আছেন তারা কতটুকু 21শে ফেব্রুয়ারি লালন করবে? আসলে এটা লালন করা হচ্ছে আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেবো, কারণ আমার এই সন্তান যখন হয়েছে, ও তো একটা মাটির দল, আমি ওকে যেভাবে করবো সেভাবে আমি যদি না আসি তো আমার সন্তান কিভাবে আসবে। আমাদেরকে শেখাতে হবে আমাদের পূর্বপুরুষরা কেন, কিসের বিনিময়ে আজকে আমরা আজকে ভাষা এই যে পেয়েছি, আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি। আমি যদি আমার সন্তানকে না শেখে, তাহলে আমার সন্তান শিখবে কোথা থেকে? আমার মনে হয় পাঠ্যপুস্তকে যেমন আছে 71, আমাদের স্বাধীনতা দিবস, আমাদের ভাষা আন্দোলন, কিন্তু এটা পাঠ্য পুস্তকের থেকেও আমার মনে হয় ঘরে ঘরে মানে মা বাবা তাদের সন্তানদেরকে এই শিক্ষাটা দেওয়া উচিত। তাহলে এই যে ইনসাফের ভাষা, মুসলিমের ভাষা আসবে না। আমরা বিদেশি কোনো ভাষা ব্যবহার করতে চাই না, আমরা আমার দেশের ভাষা, অনেক রক্তের বিনিময়ে এই ভাষা আমরা পেয়েছি। এই 21শে ফেব্রুয়ারি আজকে আসা নিয়ে আপনাদের সন্তানদের কি মেসেজ দিতে চাচ্ছেন? আমি শুধু আপনাকে প্রথমেই বলেছি যে আমি ওই ইনসাফ, এই যে ভাষাগুলো ব্যবহার হচ্ছে, এগুলো অতিষ্ঠ হয়ে গেছি। আমি শুধু না, আমার সন্তানরাও শিখছে, ইয়াং জেনারেশনের যারা, তারাও আমার সন্তান, তারাও এইসব ভাষায় কথা বলছে। আপনি যে শুরুতে বললেন না না, এইটা না, আমি এই কারণেই বলছি, কারণ হচ্ছে উঠতি, হ্যাঁ আমার অবশ্যই উঠতি বলা উচিত ছিল, কিন্তু তাই বলে ধরেন আমরা বাংলা যেটা বলছি, বাংলার পাশাপাশি সারা পৃথিবীব্যাপী ইংরেজির একটা প্রচলন আছে, ইংরেজিকে বাদ দিয়ে এখন আমরা চলতে পারবো। কিন্তু আমরা যে ভাষার জন্য মানে আজকে উর্দু ভাষা না, আমরা বাংলা ভাষা চাই, সেই উর্দুটাই কেন আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে? আমি এটা অবশ্যই, কারণ আমরা গতানুগতিক ধারায় যে কথা বলি তার মধ্যে ইংরেজি শব্দ চলে আসছে। আমাদের ইন্টারভিউ দিতে গেলে দেখেন, আপনার চাকরি পেতে গেলে সব জায়গায় ইংরেজিটা লাগছে। ইংরেজিটা কিন্তু এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, মানে সেকেন্ড ভাষা হয়ে গেছে। এটা তো বাস্তবতা। অবশ্যই, এবং আমি মনে করি এটা যুদ্ধ অপরাধী, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে, যারা মুক্তিযুদ্ধকে মানে না, এই দেশকে স্বীকার করে না, তারা ইনসাফ, মুসলিম, ইনকিলাব জিন্দাবাদ এই ধরনের ভাষা বলে আমাদের এই যে আমাদের উত্তীর্ণ ছেলে মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে তারা একটা পাকিস্তানি একটা তাদের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। আমি মনে করি এই নির্বাচনে, এই যে আজকে 2026-এর নির্বাচনে আমাদের একটা বিশাল জয় মুক্তিযুদ্ধের পক্ষে। আমি অবশ্যই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু যারা দেশকে স্বীকার করে না তাদের ভাষা কেন আমরা বলবো? আজকে উর্দু ভাষার জন্য তো আমাদের সন্তান প্রাণ দিয়েছে, তাই না? উর্দু আমরা মাতৃভাষা মানি না, বাংলা চাই। তাহলে তাদেরকে সংশোধন করতে হবে, তাদেরকে নিজে থেকে শুধরাতে হবে, তারা এই বাংলাদেশকেই মানে না।